কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, 1 মাস যদি এই কাজটা আপনার করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বহুজন বলেছেন, প্রদীপবাবু আপনার কথাগুলো মানার পর আমার জীবন সুন্দর হয়ে গেছে, আমি পাই টু পাই মেনে নিয়েছি, আমার জীবন সুন্দর। বললাম, বাবা এটা আমার কথা নয়, কথাটা কার? বড় বড় মহাজনদের কথা, শুধু মুখস্থ করে বলি মাত্র। এগুলো বড় বড় মহাজনদের কথা। যারা জানে না তারা অন্য মন্তব্য করে, যারা জানে, জ্ঞান যাদের আছে তাদের লাভ আছে। আজকে কীর্তন শুনতে এসছেন কেন? শুধুমাত্র কি হাততালি দিতে? শুধুমাত্র কি আনন্দ পেতে? না, কিছু শিখতে এসছেন, এবং কিছু শিখে আপনার জীবনটাকে সুন্দর করবেন। আমি আপনাদের বলতে চাই, শুনবেন, জীবনে ব্যবহার করবেন। কারো 1 বাক্স টাকা আছে কিন্তু ব্যবহার করে না, ও টাকার দাম নাই। কারো 1 বাক্স থালা বাসন আছে কিন্তু ব্যবহার করে না, ও তো জং ধরে যাবে। ওই জন্য আপনি ভালো ভালো কথা শুনবেন, ভেতরে রেখে দিবেন, ব্যবহার করবেন না, আপনার জীবন সুন্দর হবে না। এই জন্যে আপনি ড্যাম্পে জল ধরে রেখেছেন কিন্তু মাঠে সেচন করেন নাই, আপনার ফসল হবে না। সেরকম ভেতরে ভেতরে রাখবেন, ব্যবহার করবেন তা বললে, ব্যবহার করবেন না তা বললে হবে না। একটা গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়, তারপর দেখবেন আস্তে আস্তে জাবর কাটে আস্বাদন করে। আপনি 100টা কথা শুনলেন, রাত্রে শোবার সময় 10টা কথা মনে রাখবেন এবং জীবনে ব্যবহার করলেন, অন্যদেরকে ব্যবহার করতে বললেন, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। শুধু কীর্তন শুনলে হবে না, শুনে আপনাকে অপরকে বলতে হবে, দেখবেন আপনার কাজ আছে। আপনি রাত্রিবেলায় শোবেন, খুব মাথায় রাখুন, কতগুলো নিয়ম আপনাদের বলে দিই, কাল থেকে ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি আজ থেকে রাত্রি থেকে গিয়ে ব্যবহার করতে পারেন, কেন বলুন তো? না, কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। এই জন্য যা করবেন এখনই করুন, নইলে ঠকতে হবে আপনাকে। আপনার রাত্রিবেলায় শোবেন, মাথায় যখন বালিশটা দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই এই হরিবাসরে শর্ত করে যান, সবার সময় সবাই এই নিয়মগুলো যদি কেউ 1 মাস করতে পারেন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন সুন্দর হবে। আজ রাত্রে দিকে শুরু করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যতক্ষণ ঘুম না আসছে আপনি এইটাই করুন। যাদের মোবাইল আছে তারা ভজন গান কিংবা ভাগবত পাঠ, ভজন গান অথবা ভাগবত পাঠ শুরু করে দিন। আপনি শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন, কখনো বুঝতেই পারবেন না। এই দিকে তাকাবেন। এবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি রাখুন আর না রাখুন, নিজের হাতটাকে দর্শন করবেন। সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে দর্শন করবেন। কেন দর্শন করবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। তার মানে কি? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী থাকে, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী থাকে, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে যে নিজের করটাকে দর্শন করে, শুনে নিন, ঘুম থেকে উঠবেন, আপনি চোখটাকে 3 বার হরে কৃষ্ণ হরে, যদি পরিপূর্ণ না বলতে পারেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিজের হাতটাকে দর্শন করবেন, মাথায় ঠেকাবেন। একবারে শাস্ত্র পরিষ্কার করে বলছে এইটার মধ্যে কৃষ্ণ পাওয়া যায়। প্রত্যেক দিন আপনি 1 মাস করুন, আপনার জীবন পরিবর্তন না হলে আমাকে ফোন করে জানাবেন। প্রতি 1 মাস করুন, 1 মাস। এবার আপনি যখন বিছানাতেই বসে থাকবেন, সময় যদি না থাকে, গুরু মন্ত্রটা ওইখানেই ভজন করুন, যদি সময় না থাকে। আর সময় থাকলে স্নান করে করুন আপনার, আর তাই সময় না থাকলে ওখানে মন্ত্র করুন। বলবেন, আরে বাবা ওই বিছানা অপবিত্র জায়গা, ওখানে মন্ত্র ভজন করা যায়? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। গঙ্গা জল যেমন সর্বত্র পবিত্র, হরিনাম সবসময় পবিত্র। পায়খানায় বাথরুমে গেছেন, হঠাৎ আপনার বুকে যন্ত্রণা হয়েছে, আপনি কাউকে ডাকতে পারছেন না, হরে কৃষ্ণ করতে করতে মরে যান। মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করতে করতে মরে, তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। ওই জন্য খাইতে শুইতে যথাযথ হরিনাম করা যায়। বিছানা থেকে যখন পাটা নামাবেন, ডান পাটা পুরুষ মানুষ আগে নামাবে, বাঁ পা নারী আগে নামাবে। লক্ষ্য করুন, যে মাটিতে পাটা নামাবেন সেই মাটিতে পাটা নামানোর আগে আপনি সেই মাটিকে একবার প্রণাম করবেন। এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে নিতাইয়ের জন্ম, এই মাটিতে গৌরের জন্ম। যদি এই মাটিকে প্রণাম করে আপনি নামতে পারেন, আপনি শুধু এই কয়েকটা কাজ প্রতিদিন সকালে করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, এত ব্যস্ততার মধ্যে আমরা ভগবানের নাম করব কি করে? এইদিকে যারা কীর্তন শুনতে এসছেন, অনেক দাদা ভাইয়ের আছেন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকেন। আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনারা খুব মন দিয়ে শুনবেন। মানুষ এই কলিযুগে এই সময়ে এত কম্পিউটার নিয়ে ব্যস্ত, এত চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত,
এর মধ্যে আপনারা কৃষ্ণ নাম করবেন কি করে? অনেকে বলে দাদা সময় তো নাই, ব্যস্ততার মধ্যে কীর্তন শুনবো কি করে? যারা গাড়ির ড্রাইভার, গাড়িতে যাচ্ছেন, ভগবানের ভজন লাগিয়ে দিন, আপনি শুনতে শুনতে যান। যারা খাতরাতে বড় বড় ব্যবসা করেন তাদের কাছে একটা মেসেজ আছে, আপনি দোকান খোলার সময় ধূপ দীপ দিয়ে প্রণাম করেন, জল দিয়ে প্রণাম করেন। দোকান খুললেন, খরিদ্দার রইল, কিন্তু একটা খাতা রাখলেন, এক পাতা করে প্রত্যেক দিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র এক পাতা করে প্রতিদিন লিখলেন। খরিদ্দার এসে দাঁড়িয়ে আছে, এক লাইন লিখলেন, আবার খরিদ্দার ফাঁকা হলো, আবার লিখলেন। এরকম করে প্রতিদিন এক পাতা করে লিখুন। 30 দিনে 30 পাতা আপনার হরে কৃষ্ণ নাম লেখা হবে। আবার নতুন খাতা তৈরি করুন পরের মাসে। আপনি দেখবেন সারা বছর আপনার কতবার হরিনাম করা হয়ে যায়। আপনাকে কৃপা পেতে হবে না, কৃপা আপনার হয়ে যাবে। বড় বড় ব্যবসায়ীরা এগুলো করে, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী, কিন্তু হরে কৃষ্ণ নামটা এক পাতা লিখবে সারা দিনের মধ্যে, সে এবেলা হোক ওবেলা হোক দুবেলাতে হোক লিখতে পারবে, দেখবেন কাজে লাগবে। আমি আপনাদের বলি, যাদের প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে, স্ক্রিন টাচ মোবাইল, আপনাদের মেসেজ ঢুকছে দেখবেন, আর মেসেজ ঢুকলেই দেখবেন টুকটুক করে একটা আওয়াজ হয়, জোরে বলুন হ্যাঁ না না, আওয়াজ হয়। ওই আওয়াজটা ওইটা না করে রাখুন, রাধে রাধে মেসেজ আসছে, রাধে রাধে, কিংবা মেসেজ আসছে হরে কৃষ্ণ। আপনি মোবাইলের রিংটোনটা ভগবানের নামে করুন, যে শুনবে তারও হবে, আপনার কাছে আসবে মোবাইলের রিংটোন, আপনারও শোনা হবে। এই জন্য মোবাইলের রিংটোনটা ভগবানের নামের সঙ্গে রাখুন। আমি একটা একটু করে মেসেজ দিতে চাই, আপনি কাউকে মেসেজ করছেন, মেসেজ করার সময় মাথায় রাখবেন, যা লিখলেন নিচে হরে কৃষ্ণ লিখলেন, তাহলে কি হলো, আপনারও লেখা হলো, আর যিনি মেসেজটা পড়লেন তিনিও শেষে কিন্তু একবার অভক্ত হলো, হরে কৃষ্ণ মেসেজটা পড়লো, তারও কিছু কৃপা হলো। একটা একটা করে নিয়ম আছে, এই নিয়মগুলো আপনারা করবেন, দেখবেন আপনাদের জীবনে অবশ্যই সফলতা আসবে। ছোট ছোট ছেলেদেরকে বলে দিচ্ছি, বাচ্চা ছেলেদেরকে আপনারা পড়াতে বসাবেন, ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতা কিনে দেবেন, ওই গীতাটাকে প্রণাম করে বসবে, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এক লাইন করে প্রত্যেক দিন লেখা অভ্যাস করাবেন। আপনি 1 মাস 2 মাস আরম্ভ করুন, দেখবেন আস্তে আস্তে আগে পড়াশুনো করবার আগে হরে কৃষ্ণ নামটা লিখেছিস, বলে হ্যাঁ লিখেছি, ব্যাস এবার পড়াশুনো কর। প্রতিদিন ভগবানকে স্মরণ করে কাজ করুন, আপনাদের লাভ আছে। সকালবেলা মায়েরা তো করেনি, আমি অন্যদের জন্য বললাম, এইভাবে যদি করতে পারেন আপনাদের অবশ্যই লাভ আছে। কতগুলো জিনিস আপনারা করবেন, আপনার সংসারে মঙ্গল আছে। যেমন দেখবেন সংসারে লক্ষ্মী অলক্ষ্মী, অনেকে বলে না আমার অলক্ষ্মী ঢুকে গেল গো, আমার সংসারে আর শান্তি নাই, হাতে টাকা নাই। কিছু কাজ আছে, শাস্ত্র যদি সব কিছু বলতে হয়, তবে জ্যোতিষশাস্ত্রের কথা একটু বলি আপনাদের। বাড়িতে সপ্তাহে 2 দিন, একদিন মঙ্গলবার, একদিন বৃহস্পতিবার, আপনাদের মায়েদেরকে দুটো কাজ করতে হবে, বাড়ি থেকে অলক্ষ্মী আস্তে আস্তে দূরে যাবে। আপনি 1 বছর করুন, লক্ষ্মী স্থাপন হবে, অলক্ষ্মী দূরে যাবে। কে বলল? জ্যোতিষশাস্ত্র বলল। মঙ্গলবার দিন 1 বালতি জল নিন, 1 মুঠো লবণ নিন, দোকান থেকে পরিষ্কার লবণ কিনে আনুন, যেটা রান্না হয়েছে সেটা নয়, যেটা লবণটা পরিষ্কার প্যাকেটের ভেতর ভরা আছে। আপনি প্রতি মঙ্গলবার বাড়িতে প্রত্যেক দিন বাড়ির সব একোনা ওকানা অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর প্রবেশ হয়। ভালো করে শুনবেন আপনারা, শাস্ত্র বলছে, জ্যোতিষশাস্ত্র বলছে, বাড়ির অন্ধকার জায়গাগুলোতে বেশি অলক্ষ্মীর অশুভ শক্তি ঢুকে থাকে। ওই জন্য ওইগুলোতে বেশি করে আপনি লবণ জল দেবেন, গোটা বাড়ি ধুয়ে দেবেন। কোন দিন? মঙ্গলবার দিন। আর বৃহস্পতিবার দিন বলছে 1 বালতি জলে একটু কর্পূর দিয়ে গোটা বাড়িটা ধুয়ে দিলে আপনার অশুভ শক্তি দূর হয়ে যাবে। এই জন্য কিছু কাজ আছে সংসারে, যেগুলো করলে আপনার জীবন সুন্দর হবে। বৃদ্ধ বাবা বৃদ্ধ মা যদি মারা যায়, তার ছবি বাড়িতে টাঙিয়ে রাখবেন, কিন্তু কোন দিকে টাঙাবেন সবসময় মাথায় রাখবেন, দক্ষিণ দেওয়ালে টাঙাবেন। কি বললাম? দক্ষিণ দেওয়ালে টাঙাবেন, উত্তর দিকে মুখ করে। কেন? দক্ষিণ দুয়ারটা হচ্ছে যমের দুয়ার। আর এ কথাও মায়েরা জেনে নিন যারা কীর্তন শুনছেন, জ্যোতিষশাস্ত্র বলছে সন্ধ্যাবেলায় দক্ষিণ দরজা আর দক্ষিণ দিকে জানলা থাকলে 15 মিনিটের জন্য বন্ধ রাখুন। আমি কি বললাম? সন্ধ্যাবেলায় সবসময় বাড়ির দক্ষিণ দরজা আর দক্ষিণ দিকে জানলা থাকলে 15 মিনিট বন্ধ রাখুন। অনেকের বাড়িতে বলে না অশুভ শক্তি, অন্যায় অত্যাচার, খারাপ খারাপ কাজ হচ্ছে, কিছু বুঝতে পারছি না, কেন মন হচ্ছে। আপনার দক্ষিণ দিকে দরজা জানলা থাকলে আপনি সবসময় বন্ধ রাখবেন। কখন? ঠিক সন্ধ্যাবেলায়। ওই সময় কিন্তু জমের অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে।
আমি যেগুলো বলছি সত্যি না ভুল, এগুলো একটু মেনে নেবেন। এই জন্য তো ধ্বংসের পথে আমরা যাচ্ছি। আমরা তো ছেলেদের ধর্ম শেখাতে চাই না, আমরা টাকা রোজগার করার মেশিন তৈরি করি, আর টাকা রোজগার করার মেশিন তৈরি করতে গিয়ে নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। তবে একটা কথা বলি, ছেলেকে মানুষ করতে গেলে মায়ের যেমন দায়িত্ব আছে, বাবার তেমন দায়িত্ব আছে। এখানে যারা বাবা হয়েছেন তারা মন দিয়ে শুনবেন। যারা ইস্কন মন্দিরে যান, শিল প্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন আপনারা? সবাই দেখেছেন, ছবিতে দেখছেন, এখানেও দেখছেন। তো শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে, এইটুকু বাচ্চা, তার বাবার দায়িত্ব দেখুন। শুধু কৃষ্ণ ভক্ত হয় না, বাবাগুলো মাতলামি করে বেড়াবে, তার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। আপনি ভাববেন কি করে? আপনি সারাদিন মাতলামি করে বেড়াবেন, উৎসব অনুষ্ঠানে মাতলামি করবেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, আপনি আশা করবেন কি করে? আপনি আশা করুন আপনার ছেলে অসুর হবে, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে না, অসুর হয়ে যাবে। ওটা মাথায় রাখবেন আপনি, তাহলে আপনার জীবন সুন্দর হবে। এইদিকে তাকাবেন। তো সবাই লক্ষ্য করুন, তার বাবা ছিল কলকাতার লোক, চাকরি করত, 10টায় অফিসে দিত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে? আরে আসুন না, কি হয়েছে? এ খোকা, এদিকে এদিকে এদিকে, প্রণাম কর, প্রণাম কর। ছেলেটি বৈষ্ণবকে প্রণাম করত, আর বৈষ্ণবকে তার বাবা বলতো, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়, আমার ছেলের যেন রাধারানীর কৃপা হয়, কৃষ্ণের কৃপা হয়। ওরে বাবা, ছেলেকে ধরে ধরে বৈষ্ণবের চরণধুলি মাথায় দিয়েছে, হাত মাথায় দিয়েছে বলে তো শিল প্রভুপাদের বাবা এরকম ছেলে পেয়েছে। বাবার দায়িত্ব অনেক থাকে। আপনি যখন বাবা হয়ে গেলেন, আপনার চলা বলা, আপনার দেখা সব কিছু বাচ্চা নকল করবে। আপনি মাতলামি করে রাত্রিবেলায় বাড়ি ফিরবেন, আপনার বাচ্চা আপনাকে দেখে শিখবে। আপনার যখন বয়স হবে, তখন আপনার ছেলে যখন মাতলামি করবে, ছেলেকে চর মারতে যাবেন, ছেলেকে চরটা না মেরে আপনার গালে মারুন, আপনি ছেলেকে শিখিয়ে দিয়েছেন। এই যে তৈরি থাকবেন আপনারা, যে যেখানে বসে আছেন। হিন্দু সনাতন ধর্মটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা মাতলামি করতে করতে সব কিছু শেষ করে দিচ্ছি। তাই যে যেখানে আছেন, বিল্লমঙ্গলে ও মায়েরা, বাবার দায়িত্ব কত দেখুন শিল প্রভুপাদের। মা যদি মায়ের মতো না হয়, তার সন্তান কৃষ্ণ ভক্ত কীরকম হয়? কয়াধু ভক্ত প্রহ্লাদের মা, তার বাবা ছিল হিরণ্যকশিপু, যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন? একটাই কারণ, কি? কয়াধুর পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল, তখন ভক্ত প্রহ্লাদের মা কয়াধু বৈষ্ণবের চরণ সেবা করেছিল, এই জন্যে কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল মা। ওই জন্য কিছু ভালো না কাজ করলে আপনি ভালো সন্তান পাবেন না। বাচ্চা ছেলেকে পড়াবেন, অয়ে অজগরটি আসছে তিরি, আয়ে আমটি আমি খাবো পেরে। এইদিকে এইদিকে বাচ্চাকে পড়াবেন, অয়ে অজগরটি আসছে তিরি, আয়ে আমটি আমি খাবো পেরে, হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতি গল পাখি পাছে ধরে। এগুলো পড়াশুনো করলে চাকরি পাবে, কিন্তু ছেলেকে এইরকম পড়ান। ওটা তো পড়াবেন, তার সঙ্গে মানবিকতা বিবেক তৈরি করতে গেলে এটা পড়াবেন, কয়ে কৃষ্ণ রয়ে রাধা বরকি জয়ে জগন্নাথ, গয়ে গৌর দন্তনতে নিতা। বাবা, বাচ্চা ছেলেকে এদিকে এদিকে, বাচ্চা ছেলেকে বাড়িতে কেউ এলে এরকম করে বলবেন, হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ করে দাও। সব বাচ্চাদের বাড়িতে শেখাবেন সবাইকে। যদি কোনো বৈষ্ণব আসে, ভক্ত আসে, কেউ আসুক, নমস্কার করবে আগে, হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ করে দাও, জয় নিতাই বলে দাও, জয় নিতাই বলে দাও। যত শেখাবেন তত কিন্তু লাভ হবে। তবে একটা কথা বলে রাখি, কলিযুগের মানুষের প্রতি একটু সাবধান থাকবেন সবাই। আস্তে আস্তে বসো বাবা। কলিযুগের মানুষের প্রতি একটু সাবধান থাকবেন। মহাভারত যদি আপনারা ঘাটেন, তাহলে যুধিষ্ঠির মহারাজ একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে একটা হাতি। কিন্তু হাতিটা দেখতে পেল তার দুটো, একটা লেজ রয়েছে, দুটো চারটে পা রয়েছে, হ্যাঁ, দুটো চোখ রয়েছে, দুটো কান রয়েছে। আশ্চর্য ব্যাপার, হাতিটার দুটো সুঁড়, এইদিকে হাতিটার দুটো মুখ, দুটো মুখ। তো কৃষ্ণ জিজ্ঞেস করলো, এ যুধিষ্ঠির মহারাজ, এ কি বাবা তুমি মন খারাপ করে বসে আছো কেন? বলে হাতি দেখলাম। তাতে কি হয়েছে? বলে বাপের কালে এরকম হাতি দেখিনি। বলে কেন? হাতির সব দেখলাম, দুটো জিনিস নাই। হাতির সব দেখলাম, কিন্তু মুখ দুটো কেন দেখতে পেলাম? কৃষ্ণ বলল, কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। অনেকে দেখছে আমার তো একটা মুখ, আবার দুটো মুখ কোথা থেকে এলো? না না, কলিযুগের মানুষের দুটো মুখ কেমন হবে? কত সত্যতা আছে দেখুন। কলিযুগের মানুষের দুটো মুখ, বাবা মনিটর দাও। কলিযুগের মানুষের দুটো মুখ কোথা হবে একটু লক্ষ্য করুন, যে যেখানে আছেন। যেমন দেখবেন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হচ্ছে কাছাকাছি। রামবাবু ভালো আছেন তো?
বলে খুব ভালো আছি। আপনার মতো মানুষ একদম হয় না। রামবাবু পেরিয়ে গেল, শ্যামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জমিটা আমার হচ্ছে না। মানে এটা কটা মুখ, জোরে বলুন। আবার অপরাধ নেবেন একটু বাস্তবের সঙ্গে যদি একটু এগিয়ে যায় তাহলে আরো মজা পাবেন। এইদিকে এদিকে এদিকে স্বামী তার স্ত্রীকে বলছে, আহ কবিতা, সবিতা তুমি আমার জীবনের কবিতা। দেখবেন বলে কি বলে বলুন তো, আহ সবিতা তুমি আমার জীবনের কবিতা, তোমার মতো সুন্দরী ছাড়া আর কেউ হয় না পৃথিবীতে। তোমার ও দেখতে কালো, ও মনে মনে কেউ তোমাকে সুন্দর বলে না, ও তখন আয়নাতে ভালো করে দেখছে, আরে কি সুন্দর আমি লাগছে নাকি ও দেখছে। কিন্তু ও যখন আয়না দেখছে তখন ওর স্বামী মনে মনে ভাবছে বললাম তো সবিতা তুমি আমার কবিতা, কিন্তু পরক্ষণেই ভাবছে তুমি যতক্ষণ না মরছো আর একজনকে ঢোকাতে পারছি না। মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন আর কি। না নিবেদন আপনাদের সামনে কলিযুগের মানুষের দুটো করে মনে একবারে মানে অতীব সত্য কথাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে দিলাম। যেলে বলুন রাধা রানী কি জয়। তবে একটা কথা বলি, যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, সংসারে মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল একটা শ্বশুর কুল। আপনাদের দুটো কুল রক্ষা করতে হয়। আপনারা যেন এরকম ব্যবহার করবেন না। আমি শিখিয়ে দিই কীরকম ব্যবহার, বুঝিয়ে দিচ্ছি আপনাদের। একজন ভদ্রলোক দরজায় ধাক্কা দিচ্ছে, তার স্ত্রী রান্না করছে। শুনছ কি, মা এসেছে। শুনছ গো, মা এসেছে। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে এলো তো কি হলো, অন্য ভাইয়ের কাছে নিয়ে যাও। আরে শুনছ মা এসেছে, চুপ করো, আমি অত খাটতে পারবো না, একে আমার খেটে খেটে শরীর। তিনটে লোকের রান্না করতে গিয়ে অবস্থা খারাপ, শরীর খারাপ, একেই শরীর খারাপ, তারপর মাকে আনলে। বলে হ্যাঁ আমি মাকে আনলাম। আরে দরজা খোলো, বললাম তো খুলবো না, কোথাও নিয়ে যাও তুমি। শেষে বলছে আরে বাবা দরজা খোলো। বলে না মা এসেছে। মা এলো তো কি হবে, এক বেলা থাক, তারপর তুমি কোথাও দিয়ে যাবে। তখন ছেলে বলছে আমার মা নয় তোমার মা এসেছে। তখন মেয়েটি বলে উঠলো তোমার লজ্জা করে না, 1 ঘন্টা আমার মাকে দাঁড়িয়ে রেখেছো, তোমার লজ্জা করা উচিত ছিল, তুমি বলতে পারলে না আমার। এরকম মেয়ে আপনারা হবেন না। এরকম মেয়ে যারা হবেন তারা রাক্ষসী হবেন। এরকম মেয়ে যারা হবেন তারা স্বার্থপর হবেন। এরকম মেয়ে যারা হবেন তাদের বাচ্চাগুলোকে জন্ম দেবেন, নোংরা বাচ্চা জন্ম দেবেন। এরকম মেয়ে যারা হবেন তারা সমাজটাকে নষ্ট করছেন। এরকম মেয়ে যারা হবেন, একটা নারী ধ্বংস হবার 3টে কারণ, ভালো করে শুনে নিন, লাল কালির দাগ দিয়ে রাখবেন, বড় বড় পণ্ডিতের কথা। একটা মেয়ে ধ্বংস হয় 3টে কারণে। কি? স্বামীর সঙ্গে যে কথায় কথায় তর্ক করে, স্বামীর সঙ্গে বারবার যে অভিমান করে, মুখ ঘুরিয়ে বসে থাকে, সেবা যত্ন করে না। আর 3 নম্বর, বাপের বাড়ির কুপরামর্শে যে শ্বশুর বাড়ি পরিচালনা করে, তার ধ্বংস খুব তাড়াতাড়ি। নেতায় গৌর হয়ে গেল। এই জন্য বাবা এই 3টি জিনিস মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। বাবার চাইতে মায়ের গুরুত্ব বেশি। দুজনেই সমান হলো, মায়ের গুরুত্ব বেশি। কেন বলুন তো? বাবা যদি 1 মাস পর কাজ থেকে ফেরে, ছেলে দৌড়ে ছুটে যায়, বাপি কোলে নাও কোলে নাও কোলে নাও। তখন বাবা বলে আহ কি ময়লা লাগিয়েছিস, চল বাড়ি চল, ফিরে চল। মানে যদি আমার গায়ে চেপেছিস তুই কোলে, তাহলে তোর ধুলোবালি লেগে যাবে। মায়ের কাছে গেল, মা ধুলোবালি পরিষ্কার করে দিল, তারপর বাবা কোলে নিল। বলুন তো মায়েরা, নতুন কাপড় পরে খেতে বসছেন, আপনার ছেলে যদি আপনার কোলে দৌড়ে ঝাঁপিয়ে দেয়, আপনি কি ঠেলে দেবেন? না, আপনি ঠেলবেন না, বরং কোলে নিয়ে আপনার বাচ্চাকে খাইয়ে দেবেন। এরই নাম হচ্ছে মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে দেখবেন তাদের মা মারা যায়, বাবা মারা যায়, তখন অনেক মেয়েরাই বলে আর আমি বাপের বাড়ি যাব না দিদি। বলে কেন? যার কাছে যেতাম সেই তো নাই, কার কাছে গিয়ে দুঃখের কথা বলবো? আমার দুঃখের কথা শোনার মতো পৃথিবীতে কেউ নাই, আমি আর কার কাছে যাব? এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল বাবা, ছেলে যদি বাইরে থেকে ঘর ফিরে, স্ত্রী চায় তার মুঠ পানে, মানে ব্যাগের মধ্যে কি এনেছে তা দেখবো। আর মা চায় তার মুখ পানে, আহ ছেলে কতদিন বাইরে গিয়েছিল, মুখটা কালো হয়ে গেছে গো। মা যে ধনের দিকে তাকায় না, মা যে ছেলের মুখটার দিকে তাকায়, ছেলে এতদিন বাইরে কোথায় ছিল। আপনার রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, সবাই বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে, দেখবেন একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হচ্ছেন মা। আপনি গিয়ে প্রশ্ন করুন তুমি ঘুমাওনি কেন? মা তখন বলে ঘুম যে আসে না রে, ছেলে যদি বাইরে থাকে মা কি কখনো ঘুমোতে পারে?
আপনার জন্যে যে এত করলো, আপনি তার জন্য কি করলেন? ঈশ্বরের আশীর্বাদ পাবেন কোথায়? আসল ঈশ্বর তো ওইখানটাতে। ওইটা ভজন করলেন না, তাহলে আপনার লাভটা কি হলো? বাড়িতে বড় বড় মাছের পিস রান্না হয়, ও সবাইকে দেবার পর ছোট পিসটা যার জন্য রয়ে যায় সে হলো মা। রান্না করার পর সবাই তো খেয়ে চলে গেল, একজনের পাতায় পড়লো কিনা এ কথা কেউ খবর রাখে না। এমনকি যে মা দেয় সেও পর্যন্ত কাউকে অভিমান করে বলে না, তোরা সবাই খেলি, আমার পাতার দিকে তাকিয়ে দেখেছিস আমার পাতাতে একটাও সবজি নাই। আপনার মা আপনাকে দিল, আপনি খেয়ে ব্যবসায় চলে গেলেন, আপনি কি খবর নিলেন মা তুমি খেয়েছো? মা যদি নাও পেয়েছে তাও বলে আমি পেয়ে গেছি। এমন অভিমান যার নাই, অহংকার যার নাই, সে শুধু দিতেই জানে, এরই নাম হলো মা। এই জন্য মা কাঁদাবেন না। শব্দ বন্ধ করুন। অভ্যাস ভালো করবেন, জীবন সুন্দর হবে। অভ্যাস খারাপ করবেন তো জীবন খারাপ হয়ে যাবে। আমি প্রমাণ দিয়ে দিই, দেখবেন আমাকে অনেকে বলে, প্রদীপবাবু আপনার গান শুনতে শুনতে রান্না, আপনার গান শুনতে গেছি, বাথরুমে স্নান করছি তাও গান বাজছে, আর রাত্রেবেলা শুতে যাচ্ছি তাও গান বাজছে। তো ঘুমের ঘরে আমি দেখি কীর্তন নিজের মনে যেন করছে। আমার স্বামী বলে, তুমি ঘুমের ঘরে কীর্তন করো কেন? আসলে যে সারাদিন হরিনাম শোনে আর সংসারে কাজ করে, সে তো ঘুমের ঘরেও কীর্তন শোনে। আর যে মেয়েটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাড়ায় পাড়ায় ঝগড়া করে, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া লেগে গেছে। আবার দেখবেন আপনারা, যার যেমন অভ্যাস, যে ছেলেটা সকাল থেকে সন্ধে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়। এমন জোরে গোল বলে লাথি মারবে যে 3টে পাঁজর আপনার ভেঙে বুঝে। যেমন অভ্যাস করবেন আপনার সেরকম হবে। এই জন্য বলে রাখি, দেনে আস্তে, দেনেবালা ওপরে, লেনেবালা নিচে। আপনি দান করবেন কোথায়? আস্তে, আপনি দান করবেন কোথায়? খুব মন দিয়ে শুনুন। এই যে দিদি আমাদের অনুষ্ঠান করালেন, আপনার অনুষ্ঠান করাবেন, কিন্তু প্রথম দান করবেন কাকে? যে ভগবানকে দিয়ে খাই আগে তাকে। কথাগুলো খুব অমৃতের মতো সুন্দর, কথাগুলো সোনার চাইতেও দাম বেশি আছে যদি কথাগুলো মেনে নিতে পারেন। আপনি বিরাট বড় অনুষ্ঠান করাচ্ছেন, সবাইকে খাওয়ালেন, যে ভগবানকে দেয় না খালি নিজে খায়, ওকে যদি খাওয়ালেন লাভ হলো না? যে ভগবানকে দিয়ে খায় আগে তাকে খাওয়ান, আপনার লাভ আছে। আপনার ছেলের বিয়ে দেবেন, আপনার মেয়ের বিয়ে দেবেন, সবার কাছে নিবেদন 7 দিন আগে, আসতে, আপনার ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, 7 দিন আগে আপনি বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন। বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। 7 দিন পরে বিয়ে হবে। বিয়ের পরে আপনি কি করবেন? যারা লাল গাড়িতে এসে বাবুর মতো খাবে তাদেরকেও খাওয়াবেন। বৈষ্ণবকে মেয়ের বিয়েতে খাওয়াবেন। যদি শাক নুন হয়ে যায় খাবারে, জিজ্ঞেস করবো, হ্যাঁ গো বাবাজি খাবার কেমন হলো? খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। কেমন খেলেন? যে লবণ হয়ে যায় তাও বলবে, আহ অমৃত খেলাম। তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। কিন্তু যদি লাল গাড়িতে এলো 4 চাকাতে, উনিও খেলেন, 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, যাবার সময় বললেন, দাদা কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন, 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, ওটা 2 মাস 4 মাস রইল। কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিলেন, ওটা আপনার মেয়ের জীবনে সারাটা জীবন রয়ে গেল। জায়গাগুলো ধরবেন। শুধু অনুষ্ঠান করালাম, 1000 লোককে খাওয়ালাম, ও তো খেলো, পায়খানা করে দিল, সব ভুলে গেল। আপনার চিন্তা নাই, 6 মাস পর মনে রাখবে না। আপনি যাকে খাওয়াবেন ভগবানের কাছে মনে রাখার জন্য, তাকে আগে খাওয়াতে হবে, বৈষ্ণবকে আগে খাওয়াতে হবে। আপনার বাড়িতে কেউ ভিক্ষা চাইতে এসছে, একটা ছেলে, ও মা আমি 10 দিন খাই নাই, 100 টাকা দাও। ও মিথ্যা কথা বলছে। 1 কেজি চাল 100 টাকা দিলেন, ও মদ খেলো। কিন্তু কোনো বৈষ্ণব যদি বলো, মা একটু ভিক্ষা দাও, 1 মুষ্টি চাল দিলেন, বাড়ি গেল, সেটাকে প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। এত সোজা নয়। দান করবেন সেরকম জায়গাতে, সঠিক জায়গায় দান করবেন, আপনার লাভ আছে। যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। আপনারা যারা ইস্কন মন্দির গেছেন, আপনারা যারা তারাপীঠ গেছেন তো, জোরে বলুন হা না না। আচ্ছা, তারাপীঠে পারে নিতাই ধাম গেছেন, একাচক্রগ্রাম, সবাই দেখবেন নিতাই ধামের পাশে একটা বিরাট বড় ইস্কন মন্দির হচ্ছিল, তার পাশে একটা বিরাট মন্দির হচ্ছে নিতাই ধামের কাছে। তো আমি একবার সেই সময় গান করতে গিয়েছিলাম, তো জিজ্ঞেস করলাম, বিরাট মন্দির 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। তো জিজ্ঞেস করলাম যে দাদা এত বড় মন্দির, তো এই মন্দির টাকা কে দিচ্ছে? তো যারা কর্তৃপক্ষ তারা বলছে, যে দেয় সে তো বলেই না। ভালো করে শুনুন,
যাদের প্রচুর টাকা আছে তারা ভালো করে শুনবেন, কোন জায়গায় টাকা দিতে হয় জায়গা শুনে রাখুন। এই সমস্ত লোকদের দেখে শিখতে হয়। কি মন দিয়ে শুনবেন, কি না বলছে, যে দেয় সে তো নামই দেয় না। বললাম বুঝলাম না। ওই যে ট্রাক ট্রাক বালি পাথর আসছে, বলছেই না যে আমি দিয়েছি। যে দেয় সে নাম বলে না, নাম বললেই দান নিতাই গৌর হরি বলে, নাম বললেই অহংকার জন্মে যায়। আমি চালাকি করে ট্রাকের ড্রাইভারকে বললাম, দাদা এই যে 4 ট্রাক পাথর 4 ট্রাক সিমেন্ট এ কি একটাই মালিক পাঠিয়েছে? বলছে হ্যাঁ একজনই পাঠিয়েছে, বাবু পাঠিয়েছে। তো বললাম বাবুর নাম কি? একবারে বলবেন না, বাবু বলেছে দিয়ে চলে আসবি, নাম দিবি না। বলে কেন বাবু? নাম দিলে অহংকার জন্মাবে, মানুষের খাতায় নাম লেখাবো না, লেখাতে যদি হয় তাহলে গোবিন্দের খাতায় নামটা লেখাবো। রাধে রাধে। যারা দেয় তারা নাম বলবে না যে আমি দিলাম, তিনি আমাকে দিয়ে দেওয়া করালেন, তিনি দিয়ে। জয়দেব মেলায় যাবেন, অবাক হয়ে যাবেন। যে লোকটা সারা বছর ব্যবসা করে, বিরাট ব্যবসাতে মত্ত হয়ে থাকে, সময় নাই কথা বলবার, সেই লোকটা 2000 লোককে সেবা করাচ্ছে একদিন, তাদের পাতাগুলো নিজে ফেলে দিচ্ছে। শিখে নেবেন ওদের কাছে, ওরা কি করছে আর আপনি কি করলেন, হিসাব করে দেখবেন জীবনটা আপনি কেমন করে কাটালেন, দেখে নেবেন প্রমাণ আপনারা। যে দেয় সে নাম দেয় না। তবে মায়েরা কিছু মনে করবেন না, এই যে আমরা কার্ডের ওপরে লিখি না শুভ বিবাহ, ওটা পরবর্তী ক্ষেত্রে আর লিখবেন না। শুভ বিবাহ কার্ডে লিখবেন না। পরে প্রদীপবাবু শুভ বিবাহ কার্ডে লিখবো না কেন? আর লিখবেন না, আগে লিখলে ভালো ছিল, এখন লিখবেন না। কেন? যে বিবাহে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্তের বানবন্যা বয়ে যায়, সেই বিবাহ শুভ হয় কি করে? বিচার করবেন আপনারা, কথাগুলো বিচার করবেন। শুভ বিবাহ লিখছেন আর মেয়ের বিয়েতে মেয়ের আঙুলটা, এই দেখলি তো আঙুলটা কেটে ফেললি, আজকেও শুভ দিনে অশুভ করলি। এদিকে মেয়ের আঙুলটা কেটে গেল, বিয়ের দিনে অশুভ হয়ে গেল। আর 50টা পাখি কাটা হলো, 6টা ছাগল কাটা হলো, ওদের যে রক্তের বানবন্যা বয়ে গেল, তখন অশুভ হলো না। ওই যে নিবেদন আপনাদের কাছে, শুভ বিবাহ আমরা লিখি কিন্তু বিবাহে শুভ লেখা উচিত নয়। কেন? বিবাহ লিখবেন কিন্তু হ্যাঁ শুভ বিবাহ কখন লিখবেন? যদি গোটা বিবাহের প্রসাদটা নিরামিষ হয়, তাহলে বুঝবেন ওটা আপনার প্রসাদ হলো, ওটাতে শুভ বিবাহ লেখা যায়। আবার দেখবেন একটা ফ্যাশন দেখবেন আপনারা, আসতে আবার ফ্যাশন দেখবেন, আমরা বিয়েতে খাই, সব জায়গায় যাই, কি করেছেন? রাধা বল্লভী। কি নাম? রাধা বল্লভী। তারপরে কি করেছেন? চিলি চিকেন। কি সুন্দর, রাধার পাশে কি নাম লিখেছে দেখুন। ওপরে লিখেছে কি? ওপরে লিখেছে খাবার ইয়ে লিস্ট, মেনু লিস্ট। কি ভদ্রতা আমাদের বলুন তো, মেনু কত কত। এগুলো আমরাই পৌঁছাচ্ছি, এই মেসেজগুলো অন্য কেউ পৌঁছায় না। আমরা বলতে কি হিন্দুরা পৌঁছায়, অন্যান্য জাতির লোকগুলো আমাদের দেখে শিখছে। রাধা বল্লভী, রাধার নাম করছে, তারপর নিচে লিখছে চিলি চিকেন। অপশন দিয়েছে, না পেলে মাটন। মানে রাধার পাশে চিলি, আবার তার পাশে মটন। মানে রাধাকে কত অপমান করছেন একটু ভেবে দেখে নিন। ওটারা রাধা বল্লভী তখন নাম দেবেন না, ওটা অন্য বল্লভী দেবেন, চিলি বল্লভী দেবেন কিংবা মটন বল্লভী দেবেন, কিন্তু রাধা বল্লভী নাম আপনারা দেবেন না। না না, অন্যায় করা হচ্ছে তো, আপনারা বিচার করবেন। আমরা রাধা নাম দিচ্ছি, তারপর আমরা কোন জায়গায় চিলি পৌঁছাচ্ছি, মটন পৌঁছাচ্ছি, কথাগুলোর দিকে নজর দেবেন, আপনাদের লাভ আছে। আবার দেখবেন মায়েরা, একটা জায়গাতে দেখবেন আমরা সম্পূর্ণ মিথ্যা কথা বলি। কোথায় বলুন তো? আচ্ছা দেখ, ঠাকুর মশাই একবার বের করুন তো দেখি তো এই জায়গাতে সত্যি কথা। আজ আনা হয় না। আচ্ছা দেখি মালটা, দেখি মাল, লাল কাপড় দিয়ে দেখি। আচ্ছা দেখুন তো, আপনার সবাই একটা মিলিয়ে দেখুন তো, এক জায়গাতে দেখবেন এই কথাটি বলো, হাত দাও। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আবার বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন জায়গায় বলা হয় জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? পেছনেই করতো, আমার তো মনে ছিল না, পেছনেই করতো নাকি? আচ্ছা বলুন তো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তারপরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে দিল, তারপর থেকে শুরু করে দিল। আমাদের কত দুঃখ বলুন তো, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? গীতার স্পর্শ করে মিথ্যা কথা বলতে আমাদের কোনো অন্যায় হয় না। আচ্ছা অনেককে জিজ্ঞেস করি, আচ্ছা মায়েরা বলুন তো, এটার ভেতরে কি রাখা আছে? লাল কাপড়টার ভেতরে
জোরে বলুন। গীতা। অনেক জায়গায় বলে দাদা লাল কাপড়ের ভেতর কি ভরা আছে, উনি বলেন যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়। মানে উনিও জানেন না যে কি ভরা আছে আর কি। মানে আমরা আবার দেখবেন দান করবেন কিন্তু নাম দেবেন না। আমি একটা প্রমাণ দিয়ে দিই, আমাদের বাড়ির পাশে একটা মন্দির হচ্ছে, তো মন্দিরে একটা ছেলে তার মায়ের নামে একটা ফ্যান দিয়েছে, তো মায়ের নাম রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, নিচে রাজুবালা লিখেছে, এখন ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। হঠাৎ তার মা একদিন স্বপ্ন দিচ্ছে, বাবা তুই কেমন আছিস, বলে তুমি মরে যাবার পর একবারে ভালো নাই। তবে যে তুমি কেমন আছো মা, বলছে আমি তো একবারে ভালো নাই। বলে কেন, যেদিন থেকে রাজুবালা সরকারের নামে ফ্যান দিয়েছিস আমি খালি ঘুর 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 ঘুর। এই জন্য বাবা দান দেবেন কিন্তু নাম দেবেন না। নাম দিলেই অহংকার আসবে। আর দান দিবেন কোথায়, গরিবের মেয়ের বিয়েতে। দান দেবেন কোথায়, মহোৎসব হচ্ছে সেখানে। দান দেবেন কোথায়, সাধু ব্যক্তিকে। দান দেবেন কোথায়, যিনি বিকলাঙ্গ, যিনি চোখে দেখতে পায় না, ভালো করে চলতে পারে না। এদেরকে দেখে আপনি ফিরিয়ে যাবেন না। এদের রাস্তায় দেখলে আপনার পকেট থেকে যা আছে, যতটা আছে অন্তত একবেলা পেট ভরে সেরকম দিয়ে দেবেন। এতে দেখবেন গোবিন্দের কৃপা পাওয়া যায়। শক্ত লোককে না দিয়ে দেবেন দান কাকে, সেরকম লোককে যাকে দিলে আপনার ওপরে তোলা থাকবে। আপনারা যারা কীর্তন অনুষ্ঠানে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যদি আপনার গুরুমন্ত্র না নিয়েছেন দীক্ষা নিয়ে নেবেন। আস্তে আস্তে, যে যেখানে বসে আছেন কোনো শব্দ নয়। পেছনে যারা আছেন তারা সবসময় দেখতে পাবেন না, মাঝে মাঝে আমি ঘুরবো। আমি শুধু বলতে চাই দীক্ষা নিয়ে নেবেন। যদি কেউ দীক্ষা না নেন তবে আপনাদের নিয়ম হচ্ছে, দীক্ষা যদি কেউ না নেন শুদ্ধ দেহ হলো না। যতক্ষণ আপনি দীক্ষা না নেবেন ততক্ষণ আপনার দেহ শুদ্ধ হলো না। আপনারা দেখুন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেখেছিলেন আপনারা, জোরে বলুন হ্যাঁ না না। মাথার পাগড়ি কোনোদিন ছেড়েছিল? কোনোদিন মাথার পাগড়ি ছেড়েছিল? ওই মাথার পাগড়িটা কিন্তু ওনার ধর্ম ছিল। উনি ধর্ম ছাড়েন নাই। লজ্জা আমাদের, আমরা ধর্ম ছেড়ে ফেলি। উনি কোনোদিন ধর্ম ছাড়েন নাই। আরও আমি আপনাদের প্রমাণ দিয়ে দেবো এক এক করে। এইদিকে এদিকে বিভিন্ন স্কুলে দেখবেন, আমরা দেখেছি বিভিন্ন স্কুলে হিন্দু শিক্ষক মশাই থাকে, মুসলিম শিক্ষক মশাই থাকে। শুক্রবার দিন একটা ক্লাস ছেড়ে শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে যাই। লজ্জা আমাদের হিন্দুদের কিছু কিছু শিক্ষকের। রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, মন্দির দেখবে, একবার প্রণাম পর্যন্ত করবে না। এর চাইতে দুঃখের কি হতে পারে? আমরা ধর্মটাকে কোন জায়গায় পৌঁছাচ্ছে একটু লক্ষ্য করুন। আজ আপনাদের চোখ খুলে দিতে চাই আমি, যে আমরা যে মানুষ কুলে জন্ম নিলাম, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। অন্যান্য জাতির মেয়েরা মাথার কাপড় ছাড়ে না, আর আমাদের জাতির মেয়েরা যে যেমন স্টাইলের পারে, কোনো অসুবিধা নেই। মানে আমরা যে কোন জাতের মানুষ আমরা নিজেকেই খুঁজে পাই না। মহাপ্রভু যেটা শিক্ষা দিলেন আমরা সেই শিক্ষাটা নিতে পারলাম না। দীক্ষা মানে কি মা? দিয়ে খা। স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পত্র দুটো বাতাসা দিয়ে তারপর গোবিন্দের কাছে দিয়ে প্রণাম করে তারপর খাবার খান। এ হলো দীক্ষা। আগে দেবেন তবে খাবেন। যদি ভগবানকে দিয়ে না খান, তাহলে ভগবানের জিনিস যদি আপনি খাচ্ছেন অথচ দিচ্ছেন না, তবে তো চুরি করে খাওয়া হয়। আপনি যে রোজগার করছেন সুস্থ শরীরে, আপনি মনে মনে ভেবে নেবেন আমি করছি তা নয়, তিনি আমাকে শরীর সুস্থ দিয়েছেন, কৃপা করে দিয়েছেন, আমি যেন কৃপা করে তাকে ভক্তি দিতে পারি। ভক্তি সম্পদ জমা দেন গোবিন্দের চরণে, আপনি কৃপা সম্পদ লাভ করবেন। হরিনাম শুনবেন কেন আপনারা? রাত জেগে শীতে এত বাতাস লাগছে, আপনারা হরিনাম শুনবেন কেন? লাভ কি আছে একটু ভেবে দেখুন তো। যদি আপনার সত্যি মানুষ কৃতজ্ঞ না অকৃতজ্ঞ একটু দেখুন। বাচ্চা জন্ম নেবে, কি খাবে এ কথা কে ভেবেছে? বাচ্চা জন্মের আগে হরলিক্স কিনে আনেন না ল্যাকটোজেন কিনে আনেন? বাচ্চা জন্ম নিয়ে কী খাবে এ কথা কেউ ভাবে না। ভগবান ভেবেছে মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল আর গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? করোনার সময় অক্সিজেন সিলিন্ডারের দাম কত ছিল? এখন সবার নাকে যদি একটা করে অক্সিজেনের মিটার বসিয়ে দেওয়া হয়, কোনো সরকারের ক্ষমতা আছে, কোনো দেশের সরকারের, যে সেই বিলটা মেটাতে পারে?
দিনের বেলায় যে বলটা জ্বলছে, এ পৃথিবী আলো হয়ে যাচ্ছে, বাড়িতে অত বল জ্বালাতে হয় না। এই যে বলটা জ্বলছে, ওর যদি মিটার বসানো হতো তাহলে ওর বিলটা দেওয়া ক্ষমতা করেছিল। তাহলে তিনি আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা তার জন্য কিছুই করতে পারলাম না। লজ্জা আমাদের। প্রায় জায়গাতে বলে এখন থেকে নিরামিষ খাবি, দেখবি বুড়ো কালে আর লড়তে সরতে পারবি না। তুই দেখ দেখ বৈষ্ণবগুলোকে দেখ, যারা বলছিস 80 বছরে বৈষ্ণব সাইকেল চালাচ্ছে, আর তোর 25-30 বছর বয়স, ও দেখবি লাঠি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? হাই প্রেশার, সুগার, থাইরয়েড, যত রকমের আছে নিয়ে বসে আছে। কেন? যা পারবি খা, তাড়াতাড়ি যা, যাবার ব্যবস্থা তাড়াতাড়ি হচ্ছে। এই জন্য নিবেদন আপনাদের কাছে, হাসি নয়, কথাগুলো মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। জীব মরে জীবে, এইটাকে সামলান, ফিট থাকবেন। আর এটাকে সামলাবেন না তো নিতাই গৌর হরিবল হইল। আপনি যা পাবেন তাই। ট্রেনে যাচ্ছে, ঝালমুড়ি দাও, সিঙ্গারা দাও, চটপটি দাও, এবার হাইডেন করে দিয়েছে আর কি, যা পাচ্ছে সব দাও। এই দাও দাও করে করে নিতাই গৌর। ভক্তি থাকবে কোথায়? এই জায়গাটাকে নোংরা করে দিলে ভগবান কখনো বসতে পারে? তবু ভগবান বাবার মতো কেন? ছেলে যদি খেতে না দেয়, সারাদিন যদি বাবা বাইরে ভিক্ষা করে, সন্ধ্যাবেলায় ছেলের কাছে অন্তত একবার এসে বলে, খোকা তুই খেয়েছিস তো? আমরা ভগবানকে ডাকি না, তবু ভগবান আমাদের দরজায় এসে বারবার ধাক্কা দেয়, আমার নাম একবার কর, যদি সুখে থাকবি। এখন থেকে সাবধান হন, নইলে ঠকবেন আপনারা। বারবার বলে দিলাম, যেদিন ঠকবেন সেদিন মনে মনে ভাববেন আপনি কি করেছেন। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। আমার একবারে জীবন্ত দেখা প্রমাণ। বহু প্রতাপশালী মানুষ, হরিনাম কেয়ার করে না। হরিনাম হলে ঠাট্টা করে করে বেড়ায়। এদিকে দেখাবেন, হরিনাম হলে ঠাট্টা করে করে বেড়ায়, হরিনাম শুনতে যায় না। হরিনামে অনুষ্ঠান হলেই দেখবেন ঠাট্টা করে বেড়ায়, নানা রকম কুখাদ্য অখাদ্য খেয়ে খেয়ে বেড়ায়। বাড়ির লোক তাকে সম্মান দেয়, প্রচুর টাকার মালিক, কিন্তু একদিন শরীরে ক্যান্সার হয়ে গেল। যখন হয়ে গেল, হরিনাম শোনে না। আমি আমার নিকটস্থ আত্মীয়র কথা বলছি, হরিনাম শোনে না। আস্তে আস্তে তখনও যখন ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, তখনও পর্যন্ত ও মোটর সাইকেল চালাচ্ছে, বলছে এই তো আমি ভালো হয়ে গেলাম, কোনো অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই, ও ভালো হয়ে গেছে আর কি। ডাক্তার আস্তে আস্তে জবাব দিয়েছে, ও ক্ষীণ হয়ে গেল। যাদের জন্যে এত করলো আপনারা চিন্তা করতে পারবেন না। শেষ 1 মাস কুকুরের মতো মৃত্যু হলো। তৈরি থাকুন আপনারা, যারা এখন হরিনাম শোনেন না, হরিনাম করেন না, হরিনাম বলেন না, তার তৈরি থাকুন আমার কথাগুলো শুনে। কুকুরের মতো মৃত্যু হলো। নিজের স্ত্রী পর্যন্ত কাছে যাচ্ছে না, নিজের ছেলে মেয়ে কাছে যাচ্ছে না, খালি দিন গুনছে, এবার গেলেই বাঁচি। কি করলেন আপনি সংসারের জন্যে? আপনি ঠকবেন সেই দিন, যেদিন দেখবেন সংসার আর কেউ আপন নয়। আপনার অবাক হয়ে যাবেন। সেই লোকটি একদিন আমাকে দেখে বলছে, প্রদীপ আজকে কার্তিক মাসেরই সকালবেলায় কীর্তন করে সব লোকগুলো যাচ্ছিল, আমার মনে হচ্ছিল দরজায় বেরিয়ে একবার দেখি, কি সুন্দর কীর্তন, আমার কান যেন মধুর হয়ে গেল রে। আমার বারবার ইচ্ছা করছে ওই কীর্তনটা শুনতে। কারা গাইছিল রে সকালবেলায়? কার্তিক মাসে যে টহল দেয় না সকালবেলায়, ওই টহল দিয়ে যাচ্ছিল, ওটাও শুনেছে। বলছে আমার ইচ্ছা হচ্ছিল এখন বেরিয়ে দেখি, কিন্তু যাবার আমার ক্ষমতা নাই। ছেলেকে বললাম একটু নিয়ে চল, উঠলই না বিছানা থেকে, আমার কথাই শুনলো না। শেষ দিনে যদি এই কথাটা বলতে হয়, আগে থেকে তৈরি হন, নইলে ঠকবেন আপনার। আমি বারবার বলে দিলাম, সেদিন আপনার সঙ্গে কেউ থাকবে না। সেদিন আপনাকে এই কথাটি গাইতে হবে, হরিদিন কবে মরে হবে। সেদিন এই কথাটা গাইতে হবে, বাবা ও হরিদিন কবে মোর হবে বলো, ও হরিদিন কবে মোর হবে। যেদিন সংসারে কেউ দেখবে না, তখন এই গানটা শেষ গান আপনাদের গাইতে হবে। আমি আশায় আশায় বসে আছি, আমি আশায় আশায় বসে আছি, ওই আমি আশায় আশায় বসে আছি, তোমার দেখা পাবো কবে হরি, দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে।
আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে বলো, হরি দিন কবে মোর হবে। আমরা মায়ের পেটে কথা দিয়েছিলাম, হে গোবিন্দ তোমার নাম করব, মাথা নিচের দিকে পা ওপর দিকে। বারবার ভগবানকে ডেকেছিলাম এই নোংরা মলমূত্র পরিপূর্ণ দুর্গন্ধ জায়গা থেকে আমাদের নিয়ে চলো, কিন্তু বারবার আহ্বান করেছিলাম। ভগবান বলল যাবি আমার নাম করবি তো? কেন করব না, নিশ্চয়ই করব। কথা দিয়ে এসেছিলাম প্রভু নাম করব। শাস্ত্র বলছে আমরা সবাই কথা দিয়েছি মায়ের পেটে, এখন জন্ম নিয়ে সবাই ভুলে গেছি। কেন? কিছু পেলে যেমন মানুষ ভুলে যায় নিজেকে, ঠিক সেই রকম আপনাদের কাছে নিবেদন রইল বাবা, আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে বলো, দিন দিন কবে মোর হবে। ছেলেকে ডাকবেন এক গ্লাস জল দে তো, আসবে না। নাতিকে ডাকবেন এক গ্লাস জল দে তো, আসবে না। বৌমাকে ডাকবেন একটু জল দাও তো, বুড়ো মরলেই বাঁচি। তখন বলবেন পার কর হে ওহে পারেরও দয়াল, হরি পারেরও দয়াল। ও তুমি পারের কর্তা নিয়ে বার্তা, তুমি পারের কর্তা নিয়ে বার্তা। ও তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঙ্গাল, পার কর হে পারেরও দয়াল। হরি হরি পার পার করো হে পারেরও দয়া। বাবা এই সবার কাছে নিবেদন রইল, মহাপ্রভুর কথা আপনার মানুন। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দেয়া। মহাপ্রভু শিক্ষা দিলেন সবাই মিলে বসে বসে একটু কীর্তন করো, যেখানে হরিবাসর হয় সেখানে বসে বসে কীর্তন করো। কারণ 365 দিনের মধ্যে প্রত্যেক দিন তো আপনারা ঘুমাচ্ছেন, প্রত্যেকদিন টিভি সিরিয়াল দেখছেন। যেদিন ভগবানের নাম হচ্ছে ভগবান পরীক্ষা করে দেখছে, এতদিন তো নিজেকে নিয়ে ব্যস্ত আছে, আমার নাম যেখানে হচ্ছে আমার কথা কজন ভাবছে। আপনারা হরিবাসরে বসে আছেন, ভগবান বললেন মন মনা